আপনার ফোন দিয়ে শ্যুট করা নর্মাল ভিডিওটি 8K রেজুলেশনে আপনারা তৈরি করতে পারবেন। এই ধরনের 8K এইচডি ভিডিও তৈরি করার জন্য আপনাদের ফোনে একটি ভিডিও এডিটর অ্যাপ লাগবে। তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেই ভিডিও এডিটর অ্যাপের ভিতরে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনারা এই যে দেখতে পারতেছেন নিউ প্রজেক্ট, এটার উপর একটি আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। তারপর আপনাদের যে ক্যামেরায় শ্যুট করা ভিডিওটি আছে সেই ক্যামেরায় শ্যুট করা ভিডিওটি আপনারা নিয়ে আসবেন। তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড, এই অ্যাডের উপর একটি ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের এখান থেকে যদি আপনাদের ভিডিওর কোনো অংশ যদি বাদ দিতে হয় তাহলে আপনারা ভিডিওটির উপর একটি ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা স্পিড, এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই স্পিডের উপর একটি ক্লিক করে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা দুভাগে ভাগ হয়ে যাবে। তারপরে যে অংশটুকু বাদ দিতে হয় সেটাকে আপনারা ডিলিট করে দিয়ে দিবেন। এখানে কিন্তু এই যে ডিলিট আইকনটি দেখা যাচ্ছে, আপনারা যদি দেখতে না পান তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ডিলিট আইকন, এই ডিলিট আইকনে ক্লিক করে দিয়ে আপনারা ডিলিট করে দিয়ে দিবেন। তারপর এখানে ওয়াটারমার্ক, এটা কিন্তু শো করছে, এটাকে আপনারা এখান থেকে ডিলিট করে দিয়ে দিবেন। এটা ডিলিট করার জন্য আপনারা কি করবেন, এটার উপর একটা ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পরে ডিলিট আইকনে ক্লিক করে দিয়ে এটাকে ডিলিট করে দিয়ে দিবেন। তারপর আপনারা কি করবেন, এই ভিডিওটির উপর একটি ক্লিক করে দিয়ে একটু এদিকে চলে যাবেন। যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এই যে স্টিকার লেখাটি, এটার উপর একটি ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এই যে এই জায়গায় একটি ক্লিক করে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এভাবেই এইচডি কোয়ালিটি করে নিয়ে নেবেন। তারপর আপনারা এটাকে একটু এভাবে টেনে এভাবে বাড়িয়ে দিবেন, এভাবে বাড়িয়ে দিবেন, যতটুকু প্রয়োজন হয় ততটুকু করে নিয়ে নেবেন। এই পর্যন্ত আমি রেখে দিলাম। আপনারা এটার উপর একটি ক্লিক করে দিয়ে আপনাদের এটার কালার যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে কালারটি চেঞ্জ করে আপনারা এইচডি কোয়ালিটি করতে পারবেন। তারপর আপনারা এই যে এই জায়গায় একটি ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এই যে তৃতীয় যে অপশনটি আছে, এই যে তৃতীয় অপশনটি, এটার উপর আপনারা একটি ক্লিক করে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের যে মুখের যে ফেসটা আছে এটা কিন্তু আরও সুন্দর হবে। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এই ফেসটা আরও সুন্দর করে নিয়ে নেবেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর আপনারা আরও একটু ব্যাগে চলে আসবেন। তারপর আপনারা এই ভিডিওটি সেভ করে নিয়ে নেবেন। এর জন্য উপরে যে তীর আইকনটি দেখা যাচ্ছে, এই তীর আইকনের উপর একটি ক্লিক করে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। এভাবে আপনারা সেভ করে নিয়ে নেবেন। এখানে 100% প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর কিন্তু সেভ হয়ে যাবে। তারপর আপনারা এই যে ডানে ক্লিক করে দিয়ে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই ভিডিওতে আবার পুনরায় চলে আসবেন। তারপর আপনারা কি করবেন, এই ভিডিওর উপর একটি ক্লিক করে দিয়ে দিবেন। তারপর আপনি জাস্ট লেখাটি দেখতে পারতেছেন, এই অ্যাডজাস্টের উপর একটি ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে একটু এদিকে চলে যাবেন। যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে নিয়ে নেবেন। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে টিক মার্ক করে দিবেন। তারপরে যে এই যে আইকনটাকে, এই আইকনটি উপরের দিক দিয়ে দিবেন। তারপর এটাকে নিচের দিক টেনে নিয়ে নেবেন। যে রেড কালারটা, এটাকেও একই সিস্টেমে আপনারা করে নিয়ে নেবেন। তারপর গ্রিন কালারটা, এটাকে একইভাবে করে নিয়ে নেবেন। তারপর এটাকেও একই সিস্টেমে করে নিয়ে নেবেন। তারপর ব্যাকে চলে যাবেন। যাওয়ার পরে টিক মার্ক করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এই ভিডিওটি আবারও সেভ করে নিয়ে নেবেন। ডানে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর আপনারা এই নিউ প্রজেক্টে আবারও ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা যে প্রথমে যে ভিডিওটা সেভ করলেন সেই ভিডিওটি নিয়ে নেবেন। আমি সেই ভিডিওটি নিয়ে নিলাম। অ্যাডে ক্লিক করে দিয়ে দিলাম। আপনারা একই সিস্টেমে এভাবেই করবেন, তাহলে কিন্তু এইচডি কোয়ালিটিতে আপনারা ভিডিওটি করতে পারবেন। তারপর আপনারা এই যে ওভারলে লেখাটি দেখতে পাচ্ছেন, এর উপর একটি ক্লিক করে দিয়ে দিবেন। তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পর যে দ্বিতীয় ভিডিওটা সেভ করলেন সেই ভিডিওটার উপর একটি ক্লিক করে দিয়ে এটাকেও অ্যাড করে দিয়ে দিবেন। এটাকে টেনে এটা সমান সমান করে দিয়ে দিবেন। তারপর আপনারা একটু এদিকে চলে যাবেন, এখানে একটি ক্লিক করে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি আরও এইচডি কোয়ালিটিতে করতে পারবেন। এর জন্য আপনারা এই তৃতীয় অপশনটিতে ক্লিক করে দিয়ে দিবেন। এই তৃতীয় অপশনটি ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের ভিডিওটা ভালো করে নিয়ে নেবেন। এখান থেকে এটা লেভেল কিন্তু ফুল আছে 100%, এটাকে একটু হালকা কমিয়ে দিবেন। এভাবে আপনারা কমিয়ে দিবেন।
আমি 22% পর্যন্ত রেখে দেব। তারপর আপনারা এই টিক মার্কে ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই ভিডিওটি আপনারা সেভ করে নিয়ে নেবেন। সেভ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের আরও একটি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। তার জন্য আপনারা আপনাদের ফোনের যে গুগল প্লে স্টোর আছে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে আপনারা সার্চ করে নিয়ে নেবেন। আপনাদের ফোনের গুগল প্লে স্টোরটা ওপেন করে নিয়ে নেবেন। এখানে আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, তাহলে যাবেন। যাওয়ার পর আপনারা এই যে এখানে সার্চ বক্স দেখতে পারবেন, এই সার্চ বক্সে আপনারা সার্চ করে নিয়ে নেবেন WINK উইন ভিডিও এডিটর লিখে আপনারা সার্চ করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এই যে দ্বিতীয় যে অ্যাপটি শো করতেছে, এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু আমার আগের থেকে ডাউনলোড করা আছে, তাই আমার কাছে ওপেন দেখাচ্ছে। আমি ওপেনে ক্লিক করে দিয়ে দিলাম। উইন ভিডিও এডিটরটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তখন আপনার এইচডিতে ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম দেখাবে। আপনারা এই জায়গায় একটি ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের যে গ্যালারির যে ভিডিওগুলো সেভ করে নিয়ে নিলেন এইমাত্র, সেই ভিডিওগুলো এখানে কিন্তু আসবে। সেখান থেকে আপনারা ভিডিওটি সিলেক্ট করে নিয়ে নেবেন। এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিয়ে নিলাম। আপনারা একই সিস্টেমে ভিডিওটি সিলেক্ট করে নিয়ে নেবেন। নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু 100% প্রসেসিং হবে। 100% প্রসেসিং হওয়ার পর আপনারা দেখুন কিভাবে আপনাদের নর্মাল ভিডিওটি 8K রেজুলেশনে এইচডি কোয়ালিটিতে ভিডিওটি হবে। এখান থেকে যদি এভাবে নিয়ে আসেন তাহলে কিন্তু ভিডিওটি অনেক রকম ঝাপসা দেখা যাচ্ছে, আর এখানে যদি দিয়ে দেন তাহলে কিন্তু অনেক রকম ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে তো বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নর্মাল ভিডিও থেকে আপনারা কিভাবে 8K রেজুলেশনে এইচডি কোয়ালিটিতে ভিডিওটি তৈরি করবেন। তারপর আপনারা কি করবেন, এই যে উপরে যে সেভ বাটনটি দেখা যাচ্ছে, এই সেভ বাটনে আপনারা একটি ক্লিক করে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি গ্যালারিতে চলে যাবে। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।